বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। 94তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স। যোগ্যতা: বয়স 1 জুলাই 2025 তারিখে 16 হতে 21 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 18 হতে 23 বছর। শারীরিক যোগ্যতা: উচ্চতা: পুরুষ প্রার্থীদের জন্য 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের জন্য 5 ফুট 1 ইঞ্চি। ওজন: 120 পাউন্ড পুরুষ, মহিলা প্রার্থীদের জন্য 100 পাউন্ড। বুক: পুরুষ প্রার্থীদের জন্য 30 ইঞ্চি, মহিলা প্রার্থীদের জন্য 28 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র প্রার্থী উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। শিক্ষাগত যোগ্যতা: নিম্নতম জাতীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 5 ও অন্যটিতে নিম্নতম জিপিএ 4.5 পেয়ে উত্তীর্ণ। ইংরেজি মাধ্যম ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে নিম্নতম 3টিতে এ গ্রেড ও 3টিতে বি গ্রেড এবং এ লেভেল 2টি বিষয়ে নিম্নতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। ও লেভেল 6টি বিষয়ের মধ্যে নিম্নতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড ও 1টিতে সি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে 1টিতে এ গ্রেড ও 1টিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। 2024 সালের এইচএসসি এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ 5 এবং ও লেভেল পরীক্ষায় 6টি বিষয়ের মধ্যে নিম্নতম 3টিতে এ গ্রেড ও 3টিতে বি গ্রেড সমান ফলাফল থাকতে হবে। বৈবাহিক অবস্থা: অবিবাহিত। জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক। অযোগ্যতা: সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ। আইএসএসবি পরীক্ষায় 2বার গ্রিনড আউট অথবা 2বার প্রত্যাখ্যাত। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত। প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডাইঅপ্টার এর বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডাইঅপ্টার এর বেশি। প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে লেসিক অপারেশন গ্রহণযোগ্য নয়। লেসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 3 মাস অতিবাহিত হতে হবে। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে। অনলাইনে আবেদনের পদ্ধতি: 16 অক্টোবর 2024 হতে 19 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারী প্রার্থীকে http://joinarmymail.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পার্শ্বে অ্যাপ্লাই নাও-তে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, ভিসা, মাস্টারকার্ড, ট্যাব, বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা আবেদন ফি এবং 1000 টাকার অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট 2000 টাকা অফেরতযোগ্য প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটের বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যায়। অনলাইন আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নম্বরে এবং ইমেল joinarmyhelpdesk@gmail.com এ যোগাযোগ করা যাবে। নির্বাচন পদ্ধতি: প্রাথমিক নির্বাচনী, স্বাস্থ্য ও মৌখিক। প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 27 অক্টোবর 2024 হতে 7 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের
মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে। লিখিত পরীক্ষা। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকারপত্রে উল্লিখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় আগামী 15 নভেম্বর 2024 শুক্রবার তারিখ 9 ঘটিকায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর 2024 মাসের প্রথম সপ্তাহে joinarmymail.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি পরীক্ষা। লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদেরকে ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইট www.issb-bd.org এ প্রকাশ করা হবে। এই পরীক্ষা 4 দিনে সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় কর্তৃক বহন করা হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান। স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনা সদর এজির শাখা পিএ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। বিএমএ প্রশিক্ষণ। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএতে 3 বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপনান্তে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন। প্রাপ্ত সুযোগ সুবিধা। বেতন ভাতা। সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতনপ্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন। অন্যান্য বিশেষত্ব। বিদেশে প্রশিক্ষণ, উচ্চতর শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়ন, বিশেষ নির্দেশনা। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএতে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। ক্যাডেট কলেজ, বিএনসিসি, এমসিএসকে এর স্ব কলেজ রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি। যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। আবেদনের শেষ তারিখ 19 অক্টোবর 2024। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে পারেন। আসসালামু আলাইকুম।